হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠার রেসিপি। সো লেটস স্টার্ট। প্রথমে চিতল মাছটাকে ভালো করে সিদ্ধ করে সেখান থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। চিতল মাছে প্রচুর কাঁটা, সেইভাবে আস্তে ধীরে সুস্থে কাঁটাগুলো বাছতে হবে, যেটা বাছতে আমার প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেছিলো। তারপরে সিদ্ধ করা আলু, ছোট ছোট করে কাটা পেঁয়াজ, লঙ্কা কুচি আর হলুদ, দেন হচ্ছে একটুখানি আদা রসুন বাটা, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি যেহেতু আগে থেকে চিতল মাছটা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই পরে আর মুইঠা বানিয়ে গরম জলে আমি ফেলিনি। যারা আগে থেকে সিদ্ধ করবে না তারা মুইঠা বানিয়ে গরম জলে সিদ্ধ করে তারপরে ভাজবে। আমার চিতল মাছটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল, সেহেতু আমি ডিরেক্টলি ভেজেছিলাম। তো কড়াই নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দেব। সর্ষের তেলেই আমি রান্নাটা করছিলাম। তো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব বেশ কিছুক্ষণ। গরম হওয়ার পর পাশে আমি আস্তে আস্তে মুইঠাগুলো বানানো স্টার্ট করে দিয়েছিলাম। আর তেলটা যখনই খুব গরম হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে মুইঠাগুলো বানিয়ে ছেড়ে দিচ্ছিলাম। আর ভালো করে ভেজে নিতে হবে, আর দেখতে হবে তেলটা যাতে খুব ভালো করে গরম হয়ে যায়। যখন একদম বেশ ডিপ ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা উল্টে নেব। উল্টে নিয়ে আর একটা পাশ ভালো করে ভেজে নেব। তারপরে ইন দ্য মিন টাইম আমি কড়াইতে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছিলাম গ্রেভিটা বানানোর জন্য। আর তার মধ্যে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট আর বেসিক স্পাইসেস সব কিছু দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। আর ধনেপাতাও দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি মুইঠাগুলো দিয়ে আর আলাদা করে ফোটাইনি, গ্রেভিটা আলাদা পাত্রে ঢেলে তার উপরে মুইঠাগুলো দিয়ে দিয়েছিলাম। এই হলো আমার চিতল মাছের মুইঠা। তোমরাও বাড়িতে বানিও, কেমন হলো জানিও। ওকে, বাই, সি ইউ সুন।